তো ভিউয়ার্স, এখন আমি দেখাবো এই যে আমরা থাম্বনেলটি ক্রিয়েট করেছি, এটা আমরা থাম্বনেলটির কালার কিভাবে আরও পরিবর্তন করতে পারি। পরিবর্তন করে আমাদের লেখারই ঠিক থাকবে, জাস্ট আমরা কিভাবে আরও কালার চেঞ্জ করতে পারি। তো আমরা একটু কালারগুলো যদি দেখি আমরা কিছু কালার চেঞ্জ করে দেখি কোন কালারটা কী কীরকম আসে। তো এভাবে আমরা বিভিন্ন কালার করে দিতে পারি। তো আপনারা যখন ইউটিউবে যাবেন বিভিন্ন থাম্বনেল আপনারা দেখতে পারবেন। তো আমরা এখান থেকে বিভিন্ন কালার আমরা এভাবে সিলেকশন করতে পারি। এখন আমরা গ্রেডিয়েন্ট টুলটি নিয়ে যদি এভাবে সিলেকশন করি, বিভিন্ন কালার কিন্তু আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট আমরা এখান থেকে করতে পারি। ওকে, এইভাবে কিন্তু আমরা আমাদের ডিজাইনটি আমরা করতে পারি। এবং এখান থেকে আরও কিছু কালার আছে, এখানে যে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এই ব্যাকগ্রাউন্ডটি দিয়ে আপনারা এখান থেকে যে ট্রান্সপারেন্সি আছে, এই ট্রান্সপারেন্সি এখান থেকে কমিয়ে দিতে পারেন। এভাবে আপনারা ক্রিয়েট করতে পারেন। ওকে, আবার এখানে দেখুন আরও কিছু ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডে আপনি এখান থেকে ট্রান্সপারেন্সি দিয়ে এখান থেকে আপনি পার্সেন্টেজ কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। ওকে, বাড়িয়ে দিতে পারেন। বা বিভিন্ন কালার আছে, কোন কালারটি আপনি রাখতে চাচ্ছেন সেই কালারটি আপনি এখান থেকে দিতে পারেন। ওকে, তো টাইপ টিউটোরিয়াল আমি ভিডিওটি করেছি। এই ভিডিওটি করার পরে এই থাম্বনেলটি করেছি। তো এটার জন্য আমি একটি টিউটোরিয়াল করেছি। তো এরপরে আমি আবার এটা কালার কিভাবে পরিবর্তন করতে হবে সেটাও আমি দেখাচ্ছি। ভিউয়ার্স দেখুন, এখান থেকে বিভিন্ন কালার আপনারা এভাবে চেঞ্জ করে দিতে পারেন। সম্পূর্ণ একটি থাম্বনেল কালার এভাবে আপনি রাখলে কালারটি আপনার থাম্বনেলটি হিট হবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো যদি বুঝতে পারেন, যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ।